নমস্কার। আজ আমরা ভারতের অন্যতম পবিত্র এবং সবচেয়ে সম্মানিত তীর্থস্থান কেদারনাথের যাত্রা শুরু করছি। কিভাবে আমরা বাংলাদেশের চট্টগ্রাম থেকে কেদারনাথের স্বপ্ন পূরণ করলাম তা নিয়ে আজকের এই ভিডিও। প্রথমেই আমরা চলে এলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন ১ নং প্ল্যাটফর্মে দাঁড়ানো আছে। আমাদের ট্রেনটি হলো মহানগর। এটি ১২:৩০-এ চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। মহানগর এক্সপ্রেসের শোভন চেয়ারের মূল্য ৩৫০ টাকা। ঠিক ১২:৩০ আমাদের ট্রেনটি ছাড়ল। সবুজে ঘেরা এই মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে রাজধানী ঢাকার দিকে এগোতে থাকলাম। ঠিক ৮:০৫ আমরা ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছে গেলাম। কলকাতার উদ্দেশ্যে ট্রেন বেনাপোল এক্সপ্রেসের সময় রাত ১০:৩০। অর্থাৎ আমাদের হাতে সময় আছে ২ ঘন্টা ৩০ মিনিট। আমরা এই ২ ঘন্টা ৩০ মিনিট স্টেশনে অপেক্ষা করলাম। ঠিক ১০টায় বেনাপোল এক্সপ্রেস প্ল্যাটফর্মে এসে পৌঁছালো। ১০:৩০-এই আমাদের ট্রেন ছেড়ে দিল। এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশেই আমাদের ট্রেন তার নিজস্ব গতিতে চলছে। ভোর হয়ে এলো। আমরা বেনাপোলের খুব কাছেই চলে এলাম। ট্রেন থেকে নেমেই প্যাসেঞ্জার টার্মিনালে যাওয়ার জন্য ২০ টাকায় টোটো নিয়ে নিলাম। ইমিগ্রেশন শেষ করতে আমাদের প্রায় ১ ঘন্টা সময় লেগেছিল। ভারতে পৌঁছে মাত্র কিছু বাংলাদেশি টাকা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করে বনগাঁ স্টেশনের উদ্দেশ্যে অটো নিয়ে নিলাম। বনগাঁ স্টেশনে ১০ রুপিতে বারাসাতের টিকিট করে নিলাম। বারাসাত স্টেশন থেকে টোটো নিয়ে চলে গেলাম শঙ্কর মোড়। আমরা থাকার জন্য শঙ্কর মোড়কে বেছে নিয়েছিলাম, কারণ এখানে প্রায় বাংলাদেশি তথা চট্টগ্রামের মানুষজন থাকে।
পরদিন সন্ধ্যায় L238 বাসে সরাসরি চলে এলাম হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন হলো ধুন এক্সপ্রেস, যেটি কলকাতা থেকে 8:30-এ ছাড়ে। ট্রেনটি হাওড়া থেকে ঋষিকেশ পর্যন্ত যায়, কিন্তু আমরা হরিদ্বারেই নেমে যাব। কলকাতা থেকে হরিদ্বার পর্যন্ত যেতে সময় লাগে 36 ঘন্টা। কলকাতা থেকে হরিদ্বারের পর্যন্ত 3টি ট্রেন রয়েছে। কুম্ভ এক্সপ্রেস, যেটি মঙ্গলবার এবং শুক্রবার ছাড়া অন্য দিনগুলোয় দুপুর 1টায় কলকাতা থেকে ছাড়ে। উপাসনা এক্সপ্রেস মঙ্গলবার এবং শুক্রবার দুপুর 1টায় কলকাতা থেকে ছাড়ে। ধুন এক্সপ্রেস, যেটি প্রতিদিন রাত 8:25 ছাড়ে। আমাদের ট্রেনটি হরিদ্বারে পৌঁছাতে 36 ঘন্টার পরিবর্তে প্রায় 43 ঘন্টা লেগেছিল। হরিদ্বার স্টেশন থেকে বের হয়েই আমরা জনপ্রতি 500 রুপিতে রুদ্রপ্রয়াগের জন্য জিপ ভাড়া করে নিলাম। উত্তরাখণ্ডের সবুজে ঘেরা এই বনপ্রকর পরিবেশ দেখতে দেখতে এগিয়ে গেলাম। পাঁচ ঘন্টার পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগে এক রাত থেকে পরদিন সকালে জনপ্রতি 150 রুপিতে জিপ ভাড়া করে গুপ্তকাশীর বিশ্বনাথ মন্দিরে চলে এলাম। এই স্থানে মান্যতা আছে যে পাণ্ডবদের দর্শন না দেওয়ার জন্য গুপ্তবাস নিয়েছিলেন দেবাদিদেব মহাদেব। এই কারণেই এই স্থানের নাম গুপ্তকাশী। গুপ্তকাশী থেকে জনপ্রতি 50 রুপিতে জিপ ভাড়া করে চলে এলাম সোনপ্রয়াগ। সোনপ্রয়াগে কেদারনাথে ওঠার জন্য রেজিস্ট্রেশন করে নিলাম। এই ক্ষেত্রে শুধু প্রয়োজন পাসপোর্ট। আপনি চাইলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পরদিন ভোরে জনপ্রতি 50 রুপিতে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে জিপ ভাড়া করে নিলাম। জিপ গৌরীকুণ্ডের কিছুটা আগে নামিয়ে দিল। ফুড ট্র্যাক লেখা এই সাইনবোর্ডটি থেকেই মূলত হাঁটা শুরু।
গৌরীকুণ্ড। বিশ্বাস করা হয় যে এটি সেই স্থান যেখানে দেবী পার্বতী ভগবান শিবকে তার স্বামী হিসেবে জয় করার জন্য দীর্ঘকাল ধরে ধ্যান করেছিলেন। তীর্থযাত্রীরা কেদারনাথ মন্দিরে ট্রেকিং করতে প্রায় গৌরীকুণ্ডে রাত কাটান। কিছু কিছু জায়গায় লেখা থাকে কেদারনাথের দূরত্ব 16 কিলোমিটার, তবে এটি পুরনো রাস্তার মতে 16 কিলোমিটার। কিন্তু এখন এটি প্রায় 21 কিলোমিটার। দুই সালে যখন বন্যায় কেদারনাথে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, তখন পুরনো রাস্তাটি ভেঙে গিয়েছিল। রাস্তা এখন নতুন করে তৈরি করা হয়েছে, তাই 21 কিলোমিটার হেঁটে উঠতে হয়। সবুজে ঘেরা মনোমুগ্ধকর পরিবেশ এবং কিছু দূর পরপর একের পর এক ঝর্ণা যে কাউকে মুগ্ধ করবে। হাঁটতে হাঁটতে চলে এলাম ভীমবলি, অর্থাৎ আমাদের 4 কিলোমিটার হাঁটা শেষ। রাস্তার পাশেই বয়ে চলেছে মন্দাকিনী নদী। কেদারনাথে ওঠার জন্য আপনি চাইলে হেলিকপ্টার, ঘোড়া, পিঠু এবং পালকি ব্যবহার করতে পারবেন। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। বেস ক্যাম্প পার হয়ে আমরা মন্দিরের প্রায় কাছে চলে এলাম। যখনই আমরা কেদারঘাটের কাছে এলাম, তখন তুষারপাত শুরু হয়ে গিয়েছিল। রাতে আর দর্শন করা হলো না। সকাল 8:30-এ আমরা কেদার বাবার দর্শনের জন্য লাইনে দাঁড়ালাম। অবশেষে আমাদের স্বপ্ন পূরণ হলো। মহিমান্বিত হিমালয়ের মাঝে অবস্থিত
কেদারনাথ শুধু ধর্মীয় তাৎপর্য রাখে না, বরং এর শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যও বিমোহিত করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অবশ্যই পাশে থাকবেন।